এই করিম কাকা বাড়ি। আমি মধু। ও বাবা মধু, তুমি হঠাৎ আমার দাঁড়ান। মগু বাড়তে আইসো কি ব্যাপার? কি বাজান? আমি কোনো অন্যায় করছি বাজান? ব্যাপার কি শুনলাম আপনার মেয়ের লাগে নাকি বিয়ে ঠিক করার কথা চিন্তা করেন? না, ব্যাপার হইছে মোর মাইয়ে তো বিয়ের সময় হয়েছে, এই লিগে বিয়ে দিতে আসি। আপনি চেনেন না আমারে? না চিনি বাজান। হ্যাঁ, আমার এলাকায় কোনো অন্য তোমারও দাওয়াত দুক। আমার এলাকায় কোনো অন্যায় চলে? অন্যায়টা কি? মাইয়ে বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে, বিয়ে দিব। আপনার অতটুকু বাচ্চা মেয়ে আপনি বিয়ে দেবেন ওই বুড়িয়ে বেটার লাগে, খাটাসটার লাগে? বাজান, মোর মাইয়ে তোমার সামনে খাড়াইলে একা তোমার হবানি হইবে। তোমারে আমি খাটো করে দিতে আসি, আমার সমান লম্বা হইবে না? খাটো করে দিতে আসি। আচ্ছা দেই তোমার কতদূর ক্ষমতা আছে, তুমি বাচ্চা মেয়ে কেমনে বিয়ে দাও? বাজান হলো এই বিয়ে দাওয়াত। তাহলে কাজী সাহেব শুরু করেন। সব ঠিক আছে আপনি শুরু করেন। কিসের শুরু করবে? বন্ধ করেন এই বিয়ে। এই করিম ভাই, তোমার থামতে কইছিলাম না? তোমার মানা করে গেছি না বাড়িতে এসে যে তোমার এই ছোট মেয়ে বিয়ে দেওয়া যায় না, বাল্য বিবাহ এটা একটা আইনগতভাবে অপরাধ বলছিলাম না তোমারে? তুমি তো শোনো নাই। এই করিম চাচা, আপনি কয় টাকা খাইছেন ছেলের কাছ থেকে? বাজান আমি টাকা খাই নাই। একেবারে ধরে লইছে মোবাইল দিয়া। না ব্যাপার হইছে মাসুদ ভাই কি হয়েছে? এদের সাথে এত চিল্লাপাল্লা করতেছেন কেন ভাই? এরা একটা অপরাধ করতেছে, একটা অপরাধ সংগঠিত হয়েছে। আমাদের কাছে এলাকার এক লোক ইনফর্ম করছে, এই মধু সাহেব আমার ফোন দিছিলেন। এখন বিষয় হলো এখানে অনিয়ম, আমরা এসে সঠিক তথ্য পেয়েছি। আমি প্রশাসনকে অলরেডি অবহিত করছি, প্রশাসন আসতেছে, তারা আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু এদের সাথে চিল্লাপাল্লা করা, এদের এই যে ধরে নিয়ে যাবো আমরা, এই এই উচ্চ অবস্থা ভাই, এটা প্রশাসন নেবে। এটা তো আমরা করতে পারি না। আপনি কেন করছেন এদের সাথে? যাই হোক, এগুলো করা যাবে না। আচ্ছা এই করিম চাচা, আপনি কি জন্য বলতে চেয়েছিলেন একটু বলুন তো, কি সমস্যা? বলো। ব্যাপার হয়েছে বাজান, পোলা বিদেশ চাই, এই ভালো সমুদ্র এরাম সমুদ্র পাই না ভাই, হেগে লেগে আমি পোলা মাইয়ে বিয়ে দিতে আসি। তাছাড়া মধু কামটা তুমি ভালো হর নাই। তুই বদমাশ বেটা, তুই বদমাশ। তোর অনেকবার থামতে বলছিলাম। হ্যাঁ মধু সাহেব, আপনি যদি এখানে কথা বলবেন তাহলে ভাই আমাদের আনছেন না ঠিক আছে ভাই, আমরা চুপ করেন ভাই। এখন এই যে কাজী সাহেব, আপনি এভাবে বাল্য বিবাহ কতগুলো করাইছেন? এগুলো সম্পর্কে তো আমি অবহিত নেই। এরা যে কাগজপাতি আমাকে দিছে, আমি তো ডকুমেন্ট অনুসারে করতেছি। এখন এরা কি কি কাগজপাতি দিছে এটা তো আমি ওকে বলবো। কোনটা কাজী? এই এইটা কি বললেন? আমাকে কাগজ পেয়ে আমি এগুলো বলতে? আপনি কাগজ টেস্ট করে দেখবেন না? আমি তো কাগজ তো আমি দেখি যে এরা দেশে বললাম আপনি আইডি কার্ড দেন, এই দেন, তারা তো আমাকে দিতেছে। শুনুন কাজী সাহেব, আপনাদের মতো কিছু কাজীদের কারণে আসলে এই যে আমাদের সমাজে অনিয়মগুলো, বাল্য বিবাহগুলো সংঘটিত হয়। একটি বাল্য বিবাহ যে 2017 আইনে কি নির্দেশনা আছে সেটা আপনি জানেন? এই বাল্য বিবাহর সাথে যারা জড়িত থাকে, এই হোক ছেলের পরিবারের, হোক মেয়ের পরিবারের, কিংবা এই পরিবারের বাইরে যারা এই বিয়েতে সহযোগী থাকে, এদেরও সর্বোচ্চ 2 বছরের জেল এবং 50,000 টাকা জেল জরিমানা। তো এখন যে এই বাল্য বিবাহতে আপনি আসছেন, এর ভোটার আইডি কার্ড আছে কিনা, মেয়ের বয়স হয়েছে কিনা, এর জন্ম নিবন্ধন হয়েছে কিনা, এ কোন কলেজে পড়াশোনা করে, এই কলেজে কোনো সার্টিফিকেট আছে কিনা, এগুলো আপনার যাচাই বাছাই করে আসলে এই বিবাহ বন্ধনে আপনার এদের এখানে আসা উচিত। এখানে কাজী আছেন, মেয়ের বাবা আছেন এবং বর আছেন, এবং এদের সাথে আরো যারা আপনার সংশ্লিষ্ট আছেন, উপস্থিত আছেন, সবাই কিন্তু সম অপরাধী। সবাই জানে যে এই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ে। তো আমি প্রশাসনকে অবহিত করছি, প্রশাসন আসতেছে, ওনারা না আসা পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না। আর আমরা তো আছি এখানে। এই যে ভাই আপনাকে বলছি, আপনাকে দেখে তো মনে হয় প্রাপ্তবয়স্ক, এবং আপনার যে বেশভূষ লেবাস যে পড়ছেন, আপনি কি বিদেশ থাকেন মনে হয়, সেই আরবি ড্রেস আপনার পরা। আপনি কি করে একটা আপনার এই অপ্রাপ্তবয়স্ক 12-13 বছরের মেয়েকে বিয়ে করার জন্য আপনি এখানে আসছেন? আপনি কি জানেন না যে বাল্য বিবাহ কতটা অপরাধ? আর এটা যে একটা বাল্য বিবাহ করতেছেন। ভাই আপনি যা বলছেন সবই বুঝি ভাই, কি করবো বলেন? সংসারের ভার কাঁধে নিয়া 25 বছর আগে বিদেশ গেছি। টাকা পয়সার দিক তাকাই নাই, বয়সের দিকে তাকাই নাই, খালি টাকা কামাই করছি, খালি টাকা কামাই করছি। এদিকে যে সংসার আছে, সংসারের জন্য কোনো সময় বুঝি নাই যে বয়স তো আমার 55 হয়ে গেছে। কই দেশে আইছি, আমাকে চিন্তা তো ভাই কেউ করে না। এখন দেশে আইছি ভাই, এখন তো সংসার করা লাগবে। এত টাকা পয়সা কামাই করছি কার জন্য? কিন্তু দেখেন ভাই, এখন কোথায় মেয়ে পাবো? কেউ তো আমার মেয়ে দেবে না, কারণ যে মেয়ে বিবাহ করতে যাব সেই মেয়ের বাবার বয়সী আমার চেয়ে অনেক কম, কেউ মেয়ে দিতে চায় না। তাহলে ভাই কি কর?
আমাদের জীবন গেল, জৈবন গেল বিদেশের মাটিতে, আর এখন সংসারটাও আমাদের হচ্ছে না। বলেন আমরা কি করব ভাই, আমরা কি করব?